শোকেসে শোরুমে, বই বিক্রি হচ্ছে ফুটপাতে দেখবেন ঢেলে বিক্রি হয়, কিন্তু জুতো দেখবেন দামি দামি শোরুমে লাইট ফ্যান এসিতে থাকে জুতো, সেখানে বিক্রি হয়। এই মুচি ওই কথাই বলছে। আমি ভাবলাম তুমি স্মৃতিস্বরূপ হয়তো তোমার স্ত্রীর জুতোটা তুলে রাখতে চাইছো আলমারিতে, সারতে বলে আমার স্ত্রী ওই তো গাড়িতে বসে আছে। ওরি বাবা, মা জননীকে পেন্নাম পেন্নাম। নারী জাতির কোনো দেবতা হয় না, শুনে রাখুন, নারী জাতির কোনো দেবতা হয় না। নারী জাতির দেবতা হলো তার পতি পরমেশ্বর। সতী অনুসূয়ার নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই, অষ্টসতী। তাদের নাম যদি প্রতিদিন আপনারা একবার হলেও উচ্চারণ করতে পারেন, আপনার সংসারের, আমি নারায়ণ দাস বলে যাচ্ছি, আপনার সংসারের সমস্ত রোগ ব্যাধি জরা জীর্ণ শোক সমস্ত কিছু দূরে গিয়ে আপনার পরম মঙ্গল হবে যদি প্রতিদিন মনে করে একবার উচ্চারণ করা যায়। সেই অষ্টসতীর মধ্যে এক সতী হলো মাতা মহাসতী অনুসূয়া। এই মাতা অনুসূয়া দেব দেবতাকে ভালোবাসত না, শুধুমাত্র নিজের পতিকে সেবা করে, পতি ধর্মকে পত্নী ধর্ম পালন করে তিনি মহাসতী হয়েছিলেন। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছোট্ট শিশু রূপে তার কোলে এসে তুলেছিল। আর সাবিত্রী সত্যবানের কথা তো আপনাদেরকে বলতে হবে না। মায়েরা গঙ্গা স্নানে গেলেই দেখবেন সাবিত্রী সত্যবানকে আপনারা দেখতে পান, শাখায় সিঁদুর লাগান। হ্যাঁ, পতিকে ফিরিয়ে এনেছিল জমের কাছ থেকে মাতা সাবিত্রী মহাসতী। হ্যাঁ, তাই নারী জাতির কোন দেবতা যদি থাকে তিনি হলেন তার পতি। কোন নারী যদি প্রতিদিন তার স্বামীকে প্রণাম করতে পারে তাহলে কোনোদিন দেখবেন সে তার স্বামীকে ছোট বড় কথা বলতে পারবে না, তার স্বামীও সংসারে অশান্তি ঘটাবে না। কারণ কি জানেন, সংসার সুখের হয় পুরুষের গুণে। বলেছিল, ভুল বললাম? এখানে রাত্রিবেলা ভুল বুঝিয়ে দিলে চলে গেলে হবে না। সংসার সুখের হয় রমণীর গুণে। তারপরের লাইনটা কি যদি শোনেন তো একটু বলবো নাকি? হ্যাঁ, যদি সত্যবান পুরুষ থাকে সেই নারীর সনে, তবেই তো সংসারটা সুখী হয়। তবে সত্যবান পুরুষ যদি নাও হয়, সে যদি চরিত্রহীন মদমাতালে হয়, একটা নারী কিন্তু পারে তার স্বামীকে সঠিকভাবে পরিচালনা করতে, সংসারটাকে সঠিক সুখে রাখতে, যদি সে পত্নী হয়। আর যদি পেদনি হয় তাহলে কি হবে?